শুভ সকাল বন্ধুরা। আজকে আমার কর্তামশাই বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে। তো পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে নুন, হলুদ আর সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। পাবদা মাছ যেহেতু তৈলাক্ত মাছ, একটু ফাটবে, তাই জন্য নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিয়ে ভেজে নেবো। এবারে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, তো মাছগুলোকে ফাটবে, তাই জন্য আগে থেকে চাপা দিয়ে দিলাম, ফাটবে ভেতরে থাকুক। এই দু পিস পাবদা মাছ দিয়েছিলাম ভাজতে, এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আরও আছে, সেইগুলো ভেজে নেব। চাপা দিয়ে দিই, যেহেতু তেল মাখানো ছিল তাই কম ফাটছে। এখন মাছগুলো তো সব দুবারে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে, ওই মাছ ভাজা তেলের মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, কেটে রাখা আদা আছে, রসুন আছে আর পেঁয়াজ আছে, এগুলো দেবো। এগুলো দেওয়ার আগে একটু ঝিঙে আর আলু আছে, এগুলো একটু এই টমেটো আমার কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে নেবো। কাঁচা লঙ্কার মধ্যে এগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে ভেজে দিতে হবে। ঝিঙে আলুটাকে ভালো করে ভাজিয়ে দিয়েছিলাম, একটু ভাজা হয়ে এসছে, অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এইবার এর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটাটা। দিয়ে এটাকে ভালো করে আবার কষাতে হবে। ওর মধ্যেই কষাবো, এর সঙ্গে আনাজও করে দিবে আর মশলাও কষানো হয়ে যাবে। মশলাটা এর সঙ্গে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আনাজগুলো অনেক পরিমাণে কমে গেছে মশলা কষানো সঙ্গে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো। এরপরে আর জিরে লঙ্কা দেওয়া হবে না, এটা কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। যেহেতু ফোড়নে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। পাবদা মাছের দিয়ে ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা করে হবে। ভালো করে কষাতে কষাতে এবার এটা জল দেওয়ার সময় হয়ে গেছে, ওটার মধ্যে একটু মশলা বাটা জলটা দিয়ে দেবো। আরেকটু ভালো করে কষিয়ে নেবো।